আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফার্মের পাশ দিয়ে গাছ লাগাবেন এবং আপনি কি কি গাছগুলো লাগাবেন যেগুলো আপনার ফার্মের ক্ষতি হবে না উপকার হবে। তো কোন গাছগুলো আসলে ফার্মের পাশ দিয়ে লাগালে ভালো হয় সে সম্পর্কে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমার একটা 1000 শেটের একটি পোলট্রি ফার্ম। তো আমি আমার ফার্মে যে পাশ দিয়ে গাছগুলো লাগাচ্ছি, হ্যাঁ, এবং যে গাছগুলো লাগিয়েছি, কি কি গাছ লাগিয়েছি আসলে ফার্মে, ঠিক আছে, এটা কি উপকার হবে না ক্ষতি হবে, তো আমি আপনাদের সরাসরি এখন প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে দাঁড়িয়ে আছি এটা হলো আমার ফার্মের দক্ষিণ পাশ। তো আমার এই যে দক্ষিণ পাশ দিয়ে আমি যে গাছগুলো লাগিয়েছি দেখছেন একদম সারিবদ্ধভাবে। আমার এই যে হাঁটার রাস্তাটা এটা হলো হাঁটার রাস্তা, ফার্মের যে পাশ আছে এই পাশ দিয়ে আমরা হাঁটাচলা করি। তো ফার্ম থেকে কতটুকু আমি ডিফারেন্স রেখে তারপর এই গাছগুলো লাগিয়েছি সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শক আপনারা, ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখুন, এইটা হলো আমাদের হাঁটার রাস্তা। তো এই হলো আমার ফার্ম। তো এটা হলো যে আমার এই যে ফার্মের যে নেট। তো নেট থেকে আপনারা সবসময় গাছ, মানে গাছটা যে লাগাবেন, এটা হলো ফার্মের যে উপরে যে আপনার যে চালের যে পানিটা পড়ে, এই যে চালের যে পানিটা পড়ে এইটার থেকে মিনিমাম হিসাব করবেন যে 1.5 থেকে 2 ফিট, 1.5 থেকে 2 ফিট আপনার দূরত্বে আপনি গাছগুলো লাগাবেন। তা যদি না হয় তাহলে তো আপনার এই চালের সাথে গাছ বাঁচবে, বাতাস চালে গাছগুলো আপনার টিনের সাথে বাড়ি খেলে যখন সেটা মুরগি থাকে তখন শব্দ হলে এটা অনেক ক্ষতি হয় এবং গাছগুলো কিন্তু টিনের বাড়িতে কেটে যায়। তো এই সাবধানতা আমাদের খেয়াল রাখতে হবে। এই একটা কাজ করবেন। আর একটা কাজ হলো, আমি যে গাছগুলো লাগিয়েছি কী কী গাছ, এই যে দেখেন গাছগুলো একটু ঘন করে লাগিয়েছি। তো সেটা কিসের জন্য সেটাও আমি আপনাদের বলছি। এই যে দেখছেন আমার যে হাঁটার যে গলিটা একদম পুরো ফ্রেশ, একদম সারিবদ্ধভাবে গাছগুলো কিন্তু লাগানো আছে। আমি কিন্তু গাছগুলো একটু ঘন করে লাগিয়েছি। এর কারণটা হলো, এই যে গাছ লাগিয়েছি এগুলো হলো, আমি কি কি গাছ লাগাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এইটা হলো মেহগনি গাছ, যেটা আপনারা সকলেই চেনেন যে এই গাছটা, এটা হলো মেহগনি গাছ। আর এইটার পাশে হলো একটা হলো কাঁঠাল গাছ। এই যে দেখেন একটা হলো ফল গাছ। তো আমার পরিকল্পনাটা হলো যে এই গাছগুলো লাগিয়েছি এই কারণে যে আমার ফার্মে যাতে যখন অতিরিক্ত গরম থাকে তখন যেন এই যে আমার চালে এই গাছের ছায়া পড়ে, সেই জন্য আমি কিন্তু এই গাছগুলো লাগিয়েছি এবং আমার ফার্মের ভিতরে যেন পরিবেশটা একটু ঠান্ডা থাকে। আমি কিন্তু এই জন্য এই গাছগুলো লাগিয়েছি। তো লাগানোর জন্য এই জন্য তাহলে আমি কেন মেহগনি গাছ এবং আপনার কাঁঠাল গাছ বেছে নিলাম, এর কারণটা হলো মেহগনি গাছ কিন্তু বেশি একটা বড় হয় না, এগুলো কিন্তু ডাল এবং পাতা বেশি পরিমাণে হয়, হ্যাঁ, এবং এই গাছটা কিন্তু আপনার মজবুত, যে কোনো ঝড়ে বা বন্যার সময় ঘূর্ণিঝড়ের সময় এই গাছগুলো কিন্তু মানে অন্যান্য গাছের তুলনায় একদম মানে কম ভাঙে। যার কারণে কিন্তু আমি এই গাছটা লাগিয়েছি। এটা হলো জিয়া ওই আপনার, এবং বাতাস ও যখন অতিরিক্ত বাতাস আসে বাতাসগুলো কিন্তু এই গাছে প্রচুর এটা আপনার, ঠিক আছে, বাধা সৃষ্টি করে ফিরে রাখে, যাতে আপনার ফার্মে বাতাসটা সরাসরি এসে না লাগে বা ফার্মে যাতে ক্ষতি না হয়, সে থেকেও কিন্তু অনেক একটা রক্ষা পাওয়া যায়। আর এই যে কাঁঠাল গাছগুলো লাগিয়েছি, এই আমার কাঁঠাল গাছে বসলো মাত্র 1.5 বছর। দেখছেন দর্শক এত বড় হয়েছে, মানে এই জায়গাটা হলো পুকুরের পাশে। তো তো এটা আমি নতুন মাটি এখানে ফালানো হয়েছে। তো নতুন মাটিতে গাছ লাগালে সেটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, সেটা সকলে আপনারা জানেন, এবং জায়গাটাও একটু পরিষ্কার। তো দেখতে পাচ্ছেন এই যে আমার চালের উপরে কিন্তু উঠে গেছে, আমার এই যে চাল থেকে গাছ কিন্তু দেখছেন অনেকটা মানে ডিফারেন্স আছে। আর কাঁঠাল গাছটা লাগানোর কারণটা হলো, কাঁঠাল গাছও কিন্তু আপনার বেশি একটা বড় হয় না, এটার বিভিন্ন সিস্টেম আছে, কাটিং করে রাখলে বেশি বড় হয় না। এটা কিন্তু এটাও কিন্তু খুব মানে ডালপালা হয়, এবং এই গাছটাও কিন্তু আপনার সহজে ভাঙে না। এবং কাঁঠাল গাছটা লাগিয়েছি আমি, কিন্তু এটা থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়ার আশা আছে, ইনশাল্লাহ আল্লাহ দিলে হবে। তো আমার ফার্মের পাশাপাশি কিন্তু আমি ফলও পাচ্ছি এবং আমার এই গাছে কারণে কিন্তু আমি ছায়াও পাচ্ছি। তো সবচেয়ে বড় উপকারী বিষয়টা হলো, সেটা হলো আপনারা চেষ্টা করবেন যে গাছ, সেটা হলো নিম গাছ। নিম গাছটা লাগানোর আর কি চেষ্টা করবে সবচেয়ে, কারণ নিম গাছটা কিন্তু আমরা জানি সকলে যে এটা একটা খুবই উপকারী ঔষধি গাছ। তো নিম গাছ সবচাইতে ফার্মের পাশে লাগালে ভালো হয়। তারপর ফল গাছ হিসেবে আপনারা আম গাছ লাগাতে পারেন,
তারপরে আপনার কাঁঠাল গাছ এইগুলো লাগাতে পারেন। পাশাপাশি এই মেহগনি গাছটা লাগাবেন, এটাও কিন্তু মানে খুবই একটা উপকারী গাছ বলতে গেলে চলে, কারণ এটা খুব ছায়া রাখে এবং গাছটা মজবুত হওয়ার কারণে অন্যান্য গাছ ফার্মের দিকে এসে পড়তে গেলে ওটা রক্ষা করে এবং বাতাস থেকে রক্ষা করে। তো দর্শক, আমার ওই দিকটাতে কিন্তু আপনার নিম গাছ আছে, ওই পাশটা দিয়ে মানে নিম গাছ লাগানো, এবং ফার্মের উত্তর যে পাশটা আছে ওই পাশটা দিয়েও কিন্তু আমার অনেক ঠিক আছে নিম গাছের চারা লাগানো আছে। তো দর্শক, এই ছিল হলো আমার ফার্মের আসলে চতুর্পাশের অবস্থা। আর আপনারা হয়তো বলতে পারেন তাহলে ভাই যে বাঁশ লাগিয়েছেন কেন? এই যে দেখুন, আমি কিন্তু বাঁশও কিছু লাগিয়েছি। এটা হলো যে আপনার যে চিকন যে মলি বাঁশ আছে ওই বাঁশগুলো আমি লাগিয়েছি। এর কারণটা হলো আমার এই যে সাইডে পুষ্কুনি, তো পাইলিং দিছি। তো পাইলিংটা যাতে আর কি ভেঙে না যায়, পাইলিংটা রক্ষা করার জন্য কিন্তু আমি এই বাঁশগুলো লাগিয়েছি। এগুলো কিন্তু এই বাঁশগুলো কিন্তু বেশি বড় হয় না, এই যে আপনি দেখছেন ছোট ছোট চিকন হয়, ঠিক আছে। কিন্তু শিকড়ে আমার এই যে পাটা আছে, পাটা ওইগুলো ঠিক আছে বেঁধে রাখবে। আর একটা জিনিস সেটা হলো যে গাছের যে ইয়াটা খুঁটা দেবেন আপনারা, তো এই যে দেখুন আমি কিন্তু একদম মুড়ামুড়ি বাঁশ দিয়ে বেঁধে সবগুলো একসাথে বেঁধে দিয়েছি। মাঝে মাঝে আপনার এইরকম ধরনের কিছু খুঁটা গেড়ে দিয়েছি, সেজন্য কিন্তু আমার গাছগুলো একদম সারিবদ্ধভাবে সুন্দরভাবে আছে। তো দর্শক, এইভাবে যদি আপনারা যদি ফার্মের পাশে যদি গাছ লাগান, তাহলে আপনার গাছগুলো হবে, ফলও খেতে পারবেন, পাশাপাশি আপনার ফার্মের ওয়েদারটাও গরমিকালের জন্য অন্তত খুবই ভালো থাকবে। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।